একবার রাম নামে জীব যত পাপ করে, একবার রাম নামে জীবের সাধ্য নাই তত পাপ করে। বশিষ্ঠের ছেলে রাজা দশরথকে বলেছিল রাম রাম বল, অভিশাপ দিয়েছিল বশিষ্ঠ যে তুই অপুত্র হবি, তুই আমার পুত্র না, তোকে তেজ্য পুত্র করলাম। কেন বাবা, আমার অপরাধ কি? বলে তুই দুবার রাম নাম নিতে বললি, যে রাম নামে একবার নিলে পাপী উদ্ধার হয়ে যা, তুই দুবার বললি তো। আজকে সেই নাম আমরা বারবার নিচ্ছি, তবুও কিচ্ছু হচ্ছে। কেন হচ্ছে না? নিলে তো হবে। ঝালের গুঁড়ো যদি নিচে পড়ে থাকে চোখ জ্বালা করবে কি? যতক্ষণ চোখে না লাগবে। পান্তা বেড়ে খাচ্ছেন, যতক্ষণ লবণ না মেশাবেন ততক্ষণ ভালো লাগবে কি? লবণ নিচে পড়ে থাকলে হবে না, মেশামেশি করতে হবে, মাখামাখি করতে হবে, লাগাতে হবে, গ্রহণ করতে হবে। আমরা গ্রহণ করছি না, তাই উদ্ধার হচ্ছি না। আপনারা বলতে পারেন যে বাবা আপনি রাম বলছেন আমরা বলছি, আপনি কৃষ্ণ বলছেন আমরা বলছি, তা আমরা কি গ্রহণ করছি না? সবাই না। বসে আছো মানেই যে গ্রহণ করছো না, প্রমাণ দেখে নিন, ভালো করে প্রমাণ দেখুন। যে বসে থাকলেই যে নিচ্ছে তা না। মায়েরা জোর করে, যারা শুনছো না তারা উলুধ্বনি দাও তো। আমি বললাম যারা শুনছো না তারা উলুধ্বনি দাও। তাহলে বোঝা গেল যে বসে আছি মানেই যে রাম শুনছি না। তাহলে এবার বেছে নিন যে মরা কারা। যে কটা উলুধ্বনি দিয়েছে এই কটাই মরা, কারণ এরা নিচ্ছে না। বসে থাকলে হবে কি? নিচ্ছে না। কভি রাম বনকে, করতালি দিয়ে কেমন, কভি শাম বনকে चले आना प्रभु जी चले, कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना, कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना, कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले, कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना, कभी राम बन के आना, तुम राम बन के चले आना, सीता साथ लेके धनुष हाथ लेके चले आना प्रभु जी चले, हरि हरि राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना, कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना, कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना, कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना, तुम कृष्ण बन के 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 राम 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 सीता राम 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 सीता राम सीताराम राम 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 सीता राम सीताराम
প্রতিজ্ঞা করে বসে আছো, বলবে না? হ্যাঁ, বাপের বাড়িতে এসছো, বলবে না? হাতও খুলবো না। ঠাকুর বলেছে, শোনো, এ জন্মে যারা আমার নামে জয়ধ্বনি দেবে না, উলুধ্বনি দেবে না, কেমন, তাদের ভালো সংসার আমি রাখবো না, বড় বড় ছেদ বানিয়ে দেবো, সংসারে গন্ডগোল ঢুকিয়ে দেবো, গন্ডগোল। আর যারা এ সংসারে এসে আমার নাম নেবে, তাদের গন্ডগোল থেকে মুক্তি করে দেবো। ঠাকুর আরো বললেন, যারা এ জন্মে আমার নামে তালি দেবে না, সামনের জন্মে এমন জন্ম দেব, তালি না দিলে পেটের ভাত হবে। ও দিদি, যারা সামনের জন্মে তালি দেবে, জোর করে উলুধ্বনি দাও। আমি বললাম, যারা সামনের জন্মে তালি দেবে, জোর করে উলুধ্বনি দাও। प्रेम से, कल किसने देखा, काल किसने देखा, काल करे सो आज कर, आज करे सो अभी, और अभी का काम छोड़ दिया तो पूरा नहीं होगा कभी। इसलिए बोलो राम 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 प्रभु राम 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 प्रभु राम, राम 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 बोलो श्याम श्याम श्याम, राम 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 बोलो राम श्याम श्याम। प्रेम से बोलो राधे राधे, प्रेम से बोलो राधे राधे, प्रेम से बोलो, प्रेम से बोलो, जोर से बोलो, हाथ उठा के, मन से बोलो, दिल से बोलो, तन से बोलो। मथुरा में, वृंदावन में, चावटों में, वीरभद्र में, राधे राधे, तालवन में, राधे राधे, शालवन में, राधे राधे, बहुलावन में, राधे राधे, शागुनवन में, राधे राधे, बहुलावन में, राधे राधे, वृंदावन में, राधे राधे, मनहीवन में, राधे राधे, कलहीतन में, राधे राधे, प्रेम से बोलो, राधे राधे, जोर से बोलो, राधे राधे, हाथ उठा के, राधे राधे, भक्ति से बोलो, राधे राधे। ओ राधे काला जी के न्यारी, वृंदावन की प्यारी, राधे काला जी के न्यारी, वृंदावन की प्यारी। काला जी के प्यारी, वृंदावन की न्यारी रे। मथुरा के प्यारी, मथुरा के प्यारी, प्रिय सखी हमारी, मथुरा के प्यारी, जय जय बोलो, जय जय बोलो, जय जय बोलो, राधे राधे, श्याम सुंदर की, ब्रज गोपिन की, जय जय बोलो, जय जय बोलो, जय जय बोलो, जय जय बोलो, निताई गौर हरि हरि बोल। 5 বছরের ছেলে দেখো রাস্তায় বেরিয়ে সে ঘর পেয়ে গেল, घर पे गलो, जिसको रखे सैया मार सके ना कोई। ঠাকুর যদি কাউকে রাখবো বলে, তাকে মারার সাধ্য কিন্তু কারোর নেই। আর ঠাকুর যদি মারবো বলে, বাঁচানোর সাধ্য কারোর নেই। দুর্যোধন গিয়ে লুকিয়েছে দৈপায়ন হ্রদের ভিতরে, বাঁচতে পেরেছে? বাঁচতে পারে। প্রহ্লাদকে মারবো বলে তার বাবা কত না চেষ্টা করে, তাকে মারতে পেরেছে? মারতে পারে। এর জন্য আমার গোবিন্দ যাকে রাখবে, তাকে মারার সাধ্য কারোর নেই। 5 বছর বয়সে
ঘর ছেড়ে ঘর পেয়ে গেল, 5 থেকে কাটালো 12 বছর। 12 আর 5 কত হচ্ছে? 12 আর 5 17 বছর। 17 পে খতরা। মানুষ সব থেকে বেশি খারাপ হয় কত বছর বয়সে? 17 বছর বয়সে। বাবা মার কর্তব্য, পিতা মাতার কর্তব্য এই 17 আসার আগে বাচ্চাকে গুরুকরণ করিয়ে দেওয়া, গুরুর হাতে ধরিয়ে দেওয়া। আর এই গুরু যদি সঠিক সদ্গুরু হয়, এই জগতে তার আর কিচ্ছু লাগে না। চ্যানেলটা না হয় চেঞ্জ করে দাও, বসে গেছে চ্যানেল। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। চ্যানেলটা বসে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। একটু বাড়ানো লাগে। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। আচ্ছা ঠিক আছে, যাও। তাহলে প্রত্যেক বাবা মা ধ্যান রাখা লাগবে যে 17 বছরে এসে, 17 বছরের আগে বাচ্চাকে গুরুকরণ করিয়ে দিতে হবে। বাচ্চার যদি গুরুকরণ না হয় তো সেই বাচ্চা সঠিক দিশা পায় না। এর জন্য গুরু হওয়া অবশ্যই প্রয়োজন, কিন্তু গুরু দেখে করবেন, যাকে তাকে গুরু করবেন। যেমন আপনাদের এপারে নদীতে খেয়া হয়, খেয়া লাগে। যে নৌকা চালাতে পারে না সে যদি ডাঁট ধরে আর তার নৌকায় আপনি ওঠেন, এপার থেকে ওই পারে পৌঁছাতে পারবেন তো? মাঝ নদীতে গিয়ে মনে হবে সর্বনাশী, এর নৌকায় কেন বসলাম? আগে জানলে রে তোর ভাঙা নৌকায় উঠতাম না। জেনে শুনে বসা লাগে। এই দেহ তরির হালখানা ধরিয়ে দিতে হবে গুরুকে, যে তুমি বাও, আমি দেহ তরি। তুমি যদি হও দেহ তরি, তাহলে আমি হব কান্ডারি। গুরুকে কান্ডারি করে এই দেহতে সমর্পণ করতে হয় যে হে গুরু, তুমি আমাকে পরিচালনা করে ভব সাগরের এপার থেকে ওই পারে নিয়ে চলো। এটাই হলো সঠিক রাস্তা। আর গুরু যদি কৃপা করে তার নৌকা তো পার লাগবেই লাগবে। অনেকে আমায় বলে, বাবা সদ্গুরু যদি জীবনে না পাই তাহলে গুরু কি করব না? বাড়ি বসে থাকলে তো হবে না। তোমার মেয়েটা পড়াশোনা করছে, এখন যদি বাড়িতে বসে থাকো, ভালো টিউশনির মাস্টার কি বাড়িতে আসবে? খুঁজতে হবে, দেখতে হবে, পাঁচজনের কাছে খোঁজ দিতে হবে, তবে তো তুমি জানতে পারবে। না হলে জানতে পারবে কি করে? ঠিক তদ্রূপ গুরুর জন্য বেরোনো লাগবে বাড়ি ছেড়ে, তবে তুমি গুরু পাবে। বাড়ি না ছাড়লে, পরখ না করলে তুমি বুঝতে পারবে না, তুমি জানতে পারবে না। আস্তে তুমি জানতে পারবে, কিন্তু এ তো অন্ধ, এর চক্ষু নেই। 5 বছর থেকে তারপরে 12 বছর, মানে 17 বছর শুধু গুরুর আরাধনা করছে। গুরু আমার কৃপা করো, গুরু আমার কৃপা করো, গুরু আমার কৃপা করো। গুরু কৃপা হি কেবলম বলম, গুরুর কৃপা হি সম্বলম। গুরুর কৃপা বিনা এ জগতে আর কিচ্ছু নেই। হে জগৎ গুরু, তুমি আমায় কৃপা। 17 বছর বয়স হয়েছে। সূর্যদাস চোখে দেখতে পায় না, যমুনার তীরে বসে গান গায়, খায় দায়, বিশ্রাম নেয়, মালা জপ করে, তপস্যা করে, ধ্যান লাগায়, ঠাকুরের গুণকীর্তন করে। আজ যখন 17 বছর পূর্ণ হয়েছে, কানে ভেসে এলো যমুনার তীর থেকে কি সুন্দর কীর্তন ভেসে আসছে। জয় রাধারমন কি জয়, শ্যাম সুন্দর কি জয়, মদন মোহন কি জয়, রাধা রানী জি কি জয়, যমুনা জি কি জয়। অন্ধ ছেলেটা বসে থাকতে থাকতে জিজ্ঞাসা করছে, ও বাবা, ও বাবা, তোরা আমায় বলতে পারিস যে এই সঙ্গীতের আওয়াজটা কোত্থেকে ভেসে আসছে? তুমি জানো না? ও হে সূর্যদাস, আজকের যমুনার তটে
বল্লভাচার্যজি এসেছেন, সেই জগৎগুরু বল্লভাচার্য আমাকে নিয়ে যাবে, আমাকে নিয়ে যাবে। চলো চলো, তোমাকে যে নিয়ে যাব, তুমি তো দেখতে পাও না, গিয়ে কি করবে? শোন রে, আমি দেখতে পাই না তাতে কি আছে, গুরু তো আমায় দেখতে পাবে। আমি গুরুকে দেখতে পাই বা না পাই, গুরু তো আমায় দেখে নেবে। আমি খারাপ তাতে কি আছে, লোহা খারাপ হোক না, খামার তো তাকে ঠিক করবে, লোহার তাতে কি যায় এসে যায়। যদি টেম্পার কম থাকে আরো জ্বালিয়ে নেবে। কি হাতিয়ার বানাবে, ঠাকুর বানাবে, কি বাহন বানাবে, সে তো সে বুঝবে। চল আমায় নিয়েছে, জগৎগুরুর সম্মুখে নিয়ে এসেছেন। জগৎগুরু দেখে বললে, তুই করিস কি? আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে করো কি, আমরা কি বলবো? আমরা যে যা করি তাই বলবো। এই 17 বছরের সূর্যদাস তিনি বললেন, হে গুরুজি, এতদিন করার চিন্তা ভাবনা করছি, আপনি আমাকে দিয়ে করিয়ে নিন। আপনি আমাকে দিয়ে করাবেন তাই তো আমি করব। এতদিন আমি কিছু করার মতো পাইনি। যেই বলেছে বলে তাহলে যমুনা থেকে স্নান করে আয়। দীক্ষা নেওয়ার আগে স্নান করা অবশ্যম্ভাবী, স্নান করে আয়। ডান দিকের কানটা ধরেছে, বেটা ছেলে দীক্ষা মন্ত্র ডান দিকের কানে, আর মেয়ে ছেলে দীক্ষা মন্ত্র বাম দিকের কানে। কেন না, মেয়ে ছেলের ডান দিকেরটা হচ্ছে শক্তি সম্পন্ন, আর বেটা ছেলের বাম দিকটা শক্তি সম্পন্ন, ডান দিকটা শক্তি সম্পন্ন। মায়েরা বলতে পারেন যে মেয়েদের বাম দিকটা শক্তি সম্পন্ন কেন? দেখবেন মেয়েরা যখন কোনো আশীর্বাদে আশীর্বাদ করে, ভাইকে ফোঁটা, জামাইকে ফোঁটা, যেখানে যা দিক, কোন হাতে দেয়? বাঁ হাতেই দেয়। মেয়েদের বাম হাত হলো সতেজ পূর্ণ, আর ছেলেদের ডান হাত হলো সতেজ পূর্ণ। এর জন্য মেয়েদেরকে বামা বলা হয়, বামা। তাই লক্ষ্মীশ্রী, মেয়েরা যদি বাম পা আগে ফেলে তাহলে সে লক্ষ্মী মেয়ে, আর ছেলেরা যদি ডান পা আগে ফেলে তাহলে সে নারায়ণ ছেলে। লক্ষ্মী ছেলে না, কিন্তু অনেকে বলে লক্ষ্মী ছেলে, লক্ষ্মী তো স্ত্রীলিঙ্গ। নারায়ণ ছেলে। ডান দিকের পা যদি বেটা ছেলে ফেলে, আর মেয়েরা বাঁ দিকের পা ফেললে শুভ। যেই চান করে এসছে, ডান দিকের কানটা ধরে প্রথমে ওমকার উচ্চারণ করে, তারপর বীজ মন্ত্র ডিলে দিল কানে। যারা দীক্ষা নিয়েছেন বা এখনো নেননি, ভালো করে শুনুন। এক নাম থেকে, এক অক্ষর থেকে 24 অক্ষর পর্যন্ত নাম আছে। সকল আর এক নামে দীক্ষা হয় না। নামের প্রথম অক্ষর আর রাশি হিসাবে কিন্তু দীক্ষা হয়। নামের প্রথম অক্ষরের উপরে ডিপেন্ড করে সে কতগুলো অক্ষরে তার দীক্ষিত হবে। এক নামে, দু নামে, নাকি 3 অক্ষরে, 4 অক্ষরে, 5 অক্ষরে, 7 অক্ষর, 24 অক্ষর পর্যন্ত নাম আছে। এগুলো রাশির উপরে ডিপেন্ড করে। তুমি বললে হবে না যে আমি এই নামে দীক্ষা নেব। তোমার নামের জন্মের তিথি ধরে তোমার দীক্ষা মন্ত্র হবে, তোমার ইচ্ছাতে হবে। ব্যাস, জিজ্ঞাসা করলো নাম কি? বলে সূর্যদাস। যেই বলেছে সূর্যদাস, বলে আচ্ছা দন্তেশ্ব, তার মানে কুম্ভ রাশি। তো স ছ তালবে স দন্তেশ্ব হচ্ছে কুম্ভ রাশি। আচ্ছা আচ্ছা, তাহলে তোর যাতা নাম দিলে হবে না, আয় তোর এই নাম দিয়ে দি। কান ধরে নামটা দিয়ে দিয়েছে। দিয়ে দেওয়ার পর শিষ্যকে ডেকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে, কিছু তোর হচ্ছে ভিতরে? কিছু হচ্ছে ভিতরে? কিছু হচ্ছে? নাম তো দিলাম। শিষ্য বললে, গুরুদেব আর একবার বলুন। কানের ধারে গিয়ে বলছে, কিছু হচ্ছে। যেই বলছে কিছু হচ্ছে, শিষ্য গুরুদেবকে পায়ে জড়িয়ে ধরেছে। পায়ে জড়িয়ে ধরে বললে, গুরুদেব গুরুদেব গুরুদেব, পাগল হয়ে যাই যেন, পাগল হয়ে যাই, পাগল হয়ে যায় যেন, পাগল
পাগল হয়ে যায় যেন পাগল হয়ে যায়, পাগল হয়ে যায় যেন পাগল হয়ে যায়, পাগল হয়ে যায় যেন পাগল হয়ে যায়। পাগল হয়ে যায় যেন পাগল হয়ে যায়। কানে দিল মন্ত্র মন্ত্র মন ইতি ত্রয়ত্র, মন্ত্রতে হয় দীক্ষা, দীক্ষা মানে দিশা লক্ষ্য। এইবার লক্ষ্য কর তুই কিছু দেখতে পাচ্ছিস কিনা। গুরুদেব আমি তো অন্ধ, আমি দেখব কি করে? তোর বাইরের জগতের চোখের কথা বলিনি রে মূর্খ, অন্তর জগতের চোখ দিয়ে তুই দেখ তুই দেখতে পাচ্ছিস কিনা। গুরুদেব শিষ্য তো সিনেমার পর্দা, যদি ছবি ফেলো তবেই দেখা, ছবি ফেলো তবেই দেখো, যদি ছবি ফেলো তবেই দেখা। ছবি ফেলো তবেই দেখো, এই ভুবনে আমি একা, ছবি ফেলো তবেই। এই ভুবনে আমি একা, ছবি ফেলো তবেই দেখি, আমি এই ভুবনে আমি একা, ছবি ফেলো তবেই দেখা। এই ভুবনে আমি একা, ছবি ফেলো আমি দেখি। আর দেরি না করে আমার সজ্জন গুরুদেব জগৎ গুরু বল্লভাচার্যজি ভাগবতের দশম স্কন্ধ শোনাতে লাগলেন। তোর ওই সিনেমার পর্দায় আমি ঢেলে দিলাম ছবি, সেই দশম স্কন্ধ অনুভব করতে করতে পাগল সমপ্রায় ও গো গুরুদেব গো, এতদিন আমি কোন রাস্তা খুঁজে পাইনি, এইবার যদি তোমার কৃপা হয়, যেদিকে তুমি যাবে আমার নিচু হয়ে বসে গুরুদেবের দুটো পা ধরেছে। জন্ম থেকে দেখতে পাই হাজারো দোষ মা দিয়েছে, আমার ভাইরা দিয়েছে, আমার দাদারা দিয়েছে, আমার বাবা দিয়েছে, গ্রামের লোকজনও দিয়েছে। আপনি আমার নিয়ে চলুন, সংসারে আমি আর থাকবো। 5 আর 12তে আমার কেটে গেল। বললে ওরে 5 আর 12 নয়, 5 12 7। জীবের এই সংসারে এসে 8 7 কেটে গেল। সাজিতে গুজিতে হয়ে গেল বেলা। যখন জীব জানতে পারে তখন তো সাঙ্গ ভবের খেলা। আমায় নিয়ে চলো গুরুদেব, দুটো পায়ে ধরে অনুনয় বিনয়। বেশ বেশ বেশ, তোর অত অনুনয় করা লাগবে না, চল 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 দেখি চল আমার সঙ্গে। শিষ্যকে নিয়ে চলেছে একেবারে বৃন্দাবনের দিকে। যতদিন গুরু আশ্রয় ততদিন মনের ভয় দূর হয়। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণ। এর জন্য আশ্রয় করো ওরে অবুঝ মন। গুরুর সঙ্গে এসেছে বৃন্দাবনে,
বৃন্দাবনে এসে মনে করলো আমার সব পাওয়া হয়েছে, এদিকে ওদিকে এদিকে ওদিকে ছুটতে ছুটতে একটা শুকনো কুয়ার মধ্যে পড়ে গেছে। কুয়ার মধ্যে পড়ে গিয়ে কেমন বিশ্বাস দেখো, বললে তো হয় যে দাদা আমায় তোলো, বা কাকা আমায় তোলো, বা কে ভাই আছো আমায় তোলো, কাউকে বলছে না। কুয়ার মধ্যে পড়ে বলছে মাধব তুমি আমায় তোলো। একদিন নয়, দুদিন নয়, পুরো 15টা দিন কুয়োর মধ্যে পড়ে আছে। বৃন্দাবনে এসে কত বছর কাটিয়েছে? কাটিয়েছে আরো 10 বছর।